তবে দিল্লির একিউআই 400 ইতিমধ্যেই পার করে গিয়েছে। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি দিল্লিতে, রাজধানীতে সেখানে ক্রমাগতই তাপমাত্রার পতন। আজ দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা 13.6। তাপমাত্রা কমার কারণে বাতাসে থেকে যাচ্ছে দূষণ। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। শাশ্বতী, দিল্লির একিউআই ইতিমধ্যেই 400 পেরিয়ে গিয়েছে। এই মুহূর্তে দিল্লির আবহাওয়া কিরকম রয়েছে? যে দূষণের পরিমাণ বেড়েই চলেছিল সেখানে, সেই দূষণের মাত্রাই বা কতটা? দেখো, দূষণের মাত্রা গত সপ্তাহে যে পরিমাণে বৃদ্ধি পেয়েছিল সেখান থেকে বলা যায় যে কিছুটা হলেও কমলে এখনো পর্যন্ত 400-র ঘরেই অবস্থান করছে দিল্লির একাধিক জায়গার একিউআই, অর্থাৎ বায়ু দূষণের ইন্ডিকেশন। এবং সব থেকে বড় বিষয় যে দিল্লির তাপমাত্রারও কিন্তু পরিবর্তন হয়েছে এবং বেশ কিছু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়ছে রাজধানীর ওপর, যার জেরে তাপমাত্রার পারদও বেশ কিছুটা ঊর্ধ্বমুখী। যেখানে 8 থেকে 9 ডিগ্রি ঘরে ঘোরাফেরা করছিল তাপমাত্রার পারদ সর্বনিম্ন, সেটি আজকে 13.6 এবং সর্বোচ্চ তাপমাত্রাও কিন্তু 28 থেকে 27 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে। তাই বোঝাই যাচ্ছে যে যে ঠান্ডার আমেজ ধীরে ধীরে নামছিল রাজধানীতে, তা কিন্তু অনেকটাই কমেছে। অপরদিকে যেরকম ভাবে দেখা যাচ্ছিল পার্শ্ববর্তী রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের সংকেত রয়েছে, এর সংকেত থাকছিল, তা কিন্তু এখন নেই এবং সেক্ষেত্রে এরও প্রভাব কিছুটা পড়তে পারে দিল্লি তাপমাত্রায়। তবে বায়ু দূষণের ক্ষেত্রে এই বায়ু দূষণের পরিস্থিতি রোধ করা যথেষ্ট বেগ পেতে হচ্ছে প্রশাসনকে, কারণ শুধুমাত্র যে তাপমাত্রা নামার ফলেই বাতাসের ধূলিকণা নিচের দিকে নেমে এসে ধোঁয়াশা তৈরি করছে তা নয়। এর অন্যতম কারণ হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানার ক্ষেতের পোড়া দাহ্য, এবং তার প্রভাব অনেকটাই বেশি পড়ে আমাদের রাজধানীর ওপর। এবং এর প্রভাবেই এই বিগত 2-3 সপ্তাহ ধরে কার্যত 400-র উপরে অবস্থান করছে একাধিক জায়গার একিউআই। এবং সেই অনুযায়ী আজকে সকাল 10টায় বাওয়ানাতে ছিল 434, চাঁদনি চকে ছিল 416, অশোক বিহারে 439 এবং আইজিআই এয়ারপোর্টে 382, লোধি রোডে 353। অর্থাৎ লাল থেকে ঘন লাল বা সিভিয়ার, ভেরি ভেরি পুয়ার থেকে সিভিয়ার, এই ইন্ডিকেশনের মধ্যেই অবস্থান করছে দিল্লির একিউআই। এবং এই পরিস্থিতি কিন্তু বজায় থাকছে বেশ কিছুদিন এবং পরিবেশবিদরা মনে করছেন এই পরিস্থিতি কাটতে বেশ কিছুটা সময়ও লাগবে। ধন্যবাদ শাশ্বতী। শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।